হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেক্সটবুক বেঙ্গলিতে। আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আমরা প্রত্যেকেই জানি আপকামিং এক্সামিনেশনের জন্য আমাদের এই অস্কার অ্যাওয়ার্ডটা কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও সেইটার ঘোষণা হয়ে গেছে। তো সেইটারই বিশেষ বিশেষ যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রত্যেকে আমার ওয়েলকাম, এবং অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছে ভিডিওটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। তো চলো শুরু করা যাক এবছর অর্থাৎ 2026-এর অস্কার অ্যাওয়ার্ডের ইম্পর্টেন্ট তথ্যগুলো। প্রথমত বলে রাখি, এটা হচ্ছে এবছরে 98তম অস্কার একাডেমি, বা বলতে পারি আমাদের একাডেমি অ্যাওয়ার্ড, তাই না? 98তম, কারণ অস্কারকে আমরা কি বলা হয়, অস্কার অ্যাওয়ার্ডটাকে কি বলা হয়, একাডেমি অ্যাওয়ার্ড। প্রথমত বলে রাখি, অস্কার অ্যাওয়ার্ডটার আরেকটা নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড। 2026-এ এটার কততম সংস্করণ হয়েছে? 2026-এ কিন্তু এটার 98তম সংস্করণ হয়েছে। এবং সেরা চলচ্চিত্র, অভিনেতা এবং সম্মাননার সম্পূর্ণ তালিকা কিন্তু আমরা এক নজরে দেখে নিই। চলো, প্রথমেই বলছে যে এটা কততম এডিশন। এটা কিন্তু 98th একাডেমি অ্যাওয়ার্ড। এটা স্থান কোথায়? এটা হচ্ছে লস এঞ্জেলেসে। কোথায় এটা সংগঠিত হয়েছে? লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়াতে কিন্তু এটা সংগঠিত হয়েছে। এবং জায়গাটা কোনটা? জায়গা হচ্ছে ডলবে, জায়গাটা হচ্ছে ডলবে থিয়েটার। এটা অবশ্যই মনে রাখবে। এবার সঞ্চালক বা প্রেজেন্টার কিন্তু হয়েছেন আমাদের ভারতীয় প্রিয়াঙ্কা চোপড়া। এবং এর আগে বিশেষ করে যদি বলি প্রেজেন্টারের ক্ষেত্রে, প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও কিন্তু দীপিকা পাডুকোনও এই অস্কার অ্যাওয়ার্ডের প্রেজেন্টার হিসাবে তিনি ছিলেন, সেটা প্রিভিয়াস ইয়ারে। আচ্ছা, ভারতীয়দের জন্য বিশেষ গর্বের বিষয়, প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু এই আসরের অন্যতম উপস্থাপক হিসাবে মঞ্চে ছিলেন। নেক্সট আমরা দেখে নিই অস্কারের মঞ্চে সর্বোচ্চ সাফল্য, সেটা হচ্ছে ট্রিপল ক্রাউন, মানে 3টে অ্যাওয়ার্ড কিন্তু জিতে নিয়েছে। সিনেমাটার নাম হচ্ছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। এই বছরে মনে হয় অন্যতম একটা সেরা সিনেমা, যেটা বাফটা অ্যাওয়ার্ডও কিন্তু পেয়ে গেছে। সেরা চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছে, বেস্ট পিকচার। সেরা পরিচালকের জন্য কিন্তু পুরস্কার জিতে নিয়েছে। এবং সেরা এডিটিং, অর্থাৎ প্রশ্ন তোমাকে দিতে পারে যে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার নিচের মধ্যে কোন কোন ফিল্ডে কি পুরস্কারটি জিতেছে, তোমাকে 4টে অপশন দেবে। তার মধ্যে কিন্তু তোমাকে এই 3টে কমপক্ষে রাখতেই হবে, বা অন্যান্য 4টে অপশন দিল বেস্ট, এর মধ্যে যদি দেয় বেস্ট পিকচার, বেস্ট ডাইরেক্টর, বেস্ট এডিটিং, এগুলো কিন্তু তোমার অপশনে থাকতে হবে। বোঝা গেল? আচ্ছা, সব থেকে গুরুত্বপূর্ণ এই একটাই, যেটা কিন্তু বিশেষ করে 3টে অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট আমরা দেখি শ্রেষ্ঠ অভিনয় শিল্পী, বা যাকে বলি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস। লিডিং ডুওতে সেরা অভিনেতা অ্যাক্টর হিসাবে কিন্তু রয়েছেন মিচেল বি জর্ডান। তোমরা বি জর্ডান দিয়েও মনে রাখতে পারো, এম বি জর্ডান, এটা দিয়েও মনে রাখতে পারো। এবং সিনেমাটা কিন্তু ওয়ান ব্যাটল আফটার নয়, এটা কিন্তু সিনেমাটার নাম হয়ে যাবে দ্য সিনার, দ্য সিনার মুভি। আচ্ছা, সেরা অভিনেত্রী কি? সেরা অভিনেত্রী কিন্তু জেসি বাকলি, জেসি বাকলি হয়ে যাচ্ছেন সেরা অভিনেত্রী। আর এখানে কোন সিনেমা? সিনেমাটা হচ্ছে কিন্তু হ্যামনেট। সিনেমা কোনটা? সিনেমা কিন্তু হয়ে যাচ্ছে হ্যামনেট মুভি, MOVIE, আর নাম হয়ে যাচ্ছে জেসি, জেসি বাকলে। ঠিক আছে, এই দুটো কিন্তু তোমাদের এমবি জর্ডান, এমবি জর্ডান কিভাবে তোমরা মনে রাখতে পারো, এটা শর্ট ট্রিক্স আমি ভেবে তোমাদেরকে লাস্টে যদি পসিবল হয় অবশ্যই বলে দেবো। আচ্ছা, নেক্সট তাহলে আমরা 3টে অ্যাওয়ার্ড জেনে নিলাম এখনো অবধি, মানে একটা সিনেমাতে 3টে, আর একজন বেস্ট অ্যাক্টর এবং বেস্ট অ্যাক্ট্রেস। সেরা পরিচালিকা বা সেরা পরিচালক, বেস্ট ডাইরেক্টর অ্যাওয়ার্ড, ওই যে মাস্টার মাইন্ড, যেটা কিন্তু ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, পল থমাস অ্যান্ডার, পল থমাস অ্যান্ডার, পল থমাস অ্যান্ডার কিন্তু বেস্ট ডাইরেক্টরের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন ফর দ্য মুভি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। এর পাশাপাশি কিন্তু মানে আর দুটো কোন অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে এডিটিং পিকচার। নেক্সট,
এবার আন্তর্জাতিক এবং অ্যানিমেটেড এর মাস্টারপিস কি হবে, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র। আন্তর্জাতিক চলচ্চিত্র হিসাবে কিন্তু সেন্টিমেন্টাল ভ্যালু পেয়েছে, সেন্টিমেন্টাল ভ্যালু। এবং সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের মধ্যে কিন্তু রয়েছেন, বিজয়ী কে হয়েছেন, কে পপ। এবং ভারতীয় মুভি এই বিভাগে মনোনীত হলেও কিন্তু জিতে নিয়েছে কে পপ। আমি তোমাদেরকে আরেকটা আবার লিস্ট করে দেবো, এই যে অ্যানিমেটেড ফিচার ফিল্ম এবং কোন কোন ভারতীয় ইতিহাসটা কি রয়েছে সেটাও আমি অবশ্যই তোমাদেরকে পরবর্তী একটা ফাঁকা স্লাইডে লিখে দেবো, প্রত্যেকে তোমরা নোট ডাউন করে নেবে। নেক্সট আমরা যদি দেখি ডকুমেন্টারি ব্রিলিয়েন্স এর মধ্যে কি কি রয়েছে, বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্মের কিন্তু রয়েছেন বিজয়ী মিস্টার নোবডি অ্যাগেনস্ট পুতিন। পুতিনের অ্যাগেনস্টে কেউ নেই, এটা মনে রাখবে যে ডকুমেন্টারি কার বিরুদ্ধে বা কাকে নিয়ে হয়েছে, যে পুতিনের বিরুদ্ধে কেউ নেই, সেটাই হচ্ছে ডকুমেন্টারি। বেস্ট ডকুমেন্টারি ফিচারে রয়েছে মিস্টার নোবডি অ্যাগেনস্ট পুতিন। আর ডকুমেন্টারিতে শর্টে রয়েছে অল দ্য এমটি রুমস, সব রুম খালি, ছোট রুম সব খালি। কিভাবে মনে রাখবে, ছোট রুম সব খালি, তাহলে ডকুমেন্টারি শর্ট ফিল্মের মধ্যে রয়েছে অল দ্য এমটি রুমস, অল দ্য এমটি রুমস, ঠিক আছে। চলো, আচ্ছা নেক্সট আমরা দেখি তাহলে কি বললাম, ফিচারের মধ্যে শর্ট ফিল্ম বা ডকুমেন্টারি, ডকুমেন্টারি ফিচারে রয়েছে পুতিনের অ্যাগেনস্টে কেউ যাবে না। আবারও বলে দিচ্ছি, ডকুমেন্টারি ফিচারে রয়েছে পুতিনের অ্যাগেনস্টে কেউ যাবে না। আর ডকুমেন্টারি শর্টে কে রয়েছে, একটা রুমও, সরি, সব রুম খালি, ছোট রুম সব খালি। এইভাবে মনে রাখবে, শর্ট মানে হচ্ছে ছোট, তাহলে ছোট রুম সব খালি, অল দা এমটি রুমস কিসে পেয়েছে, ডকুমেন্টারি শর্টে। নেক্সট আমরা চলে যাই সেরা মৌলিক গান, বেস্ট অরিজিনাল সং, সেটা হচ্ছে গোল্ডেন কে পপ। তার এর আগে এখানে আমি বলে দিচ্ছি, ভারতের ইতিহাসেও কিন্তু এই মৌলিক গানের জন্য, বেস্ট অরিজিনাল সং এর জন্য কিন্তু অ্যাওয়ার্ড এসেছে। সবার প্রথমে 2009 সালে স্লাম ডগ মিলিয়নিয়ার মুভির জয় হো যে গানটি ছিল, সেই গানটি জিতেছে, যার কম্পোজার ছিলেন কে, এ আর মিউজিক ডিরেক্টরও তাই, এ আর রহমান। এবং আরেকটা পেয়েছে কবে, 2023-এ নাটু নাটু সংটা, আর মুভি থেকে, আর মুভি থেকে নাটো নাটু সংটাও কিন্তু বেস্ট অরিজিনাল সং এর অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিল। এটা ভারতের ইতিহাসে এই সময়টা দিয়ে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এর আগে যদি বলি বেস্ট ডকুমেন্টারির জন্য কিন্তু এলিফ্যান্ট ভিভার্স এটা নমিনেট ছিল, বাট ডকুমেন্টারির ক্ষেত্রে সেটা বিশেষ করে এবছরে কোনটা কোনটা জিতে নিয়েছে, সেটা পুতিনের অ্যাগেনস্টে কেউ যাবে না, আর ছোট রুম সব খালি ছিল। দেখবে মনে থাকবে, ভুলবে না, আমাকে কমেন্টে কিন্তু বলতে হবে। এবার বেস্ট অভিনেতা এবং অভিনেত্রীর যদি কোনো ট্রিক্স আমি তৈরি করে দিতে পারি ক্লাস করাতে করাতে, সেটাও আমি লাস্টে বলে দেবো। কারিগরি উৎকর্ষতার মধ্যে টেকনিক্যাল টার্মসের মধ্যে সেরা ভিজুয়াল এফেক্ট, মানে তুমি যেটা দেখছো তার মধ্যে অনেক বেশি কিছু ভিজুয়াল জিনিসপত্র যে দেখাবে, সেটার ক্ষেত্রে কোন রয়েছে, আভাতার। আভাতার হিন্দি ভার্সনে সবাই দেখেছে একটা নীল কালারের একটা এলিয়েনের মতো দেখতে হয়, তো আভাতারটা মোটামুটি সবাই তার যে কোনো না কোনো পার্ট দেখেইছো। অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ এটা আধুনিক 3D এবং অ্যানিমেটেড ভিজুয়াল এফেক্টস এর জন্য রয়েছে। সেরা কস্টিউম ডিজাইনার কে, চলচ্চিত্র হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন এবং ডিজাইনার হচ্ছে কেট উইলি। কেট উইলি হচ্ছে ডিজাইনার এবং চলচ্চিত্র হচ্ছে ফ্র্যাঙ্কস্টেইন। এবং মনে রাখবে আমাদের ভারতীয় সিনেমা গান্ধী, গান্ধী মুভির জন্য কিন্তু ভাবনাও কস্টিউম ডিজাইনারের হিসাবে এই অ্যাওয়ার্ডটি জিতেছিল। সেটা ছিল 1983, 1983-তে ফর গান্ধী মুভি, এপাশে লিখলে ভালো হতো, এপাশে লিখে দিচ্ছি, ফর গান্ধী মুভি সালটা হচ্ছে 1983, ভাবনাজি, ঠিক আছে, এইটি পুরস্কারটি জিতেছিল। আচ্ছা, এবার দেখে নি ছোট গল্পের অসাধারণ চিত্রায়ন, সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম কি হবে, ওটা ডকুমেন্টারিতে ছিল। আর এটা হচ্ছে সেরা অ্যানিমেটেড, অ্যানিমেটেড, সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের মধ্যে কি পড়ছে, দ্য গার্ল হু ক্রাইড পার্ল, দ্য গার্ল হু ক্রাইড
পার্ল কান্নাকাটি করেছিল। অ্যানিমেটেড মানে মনে রাখবে মেয়েটা খুব কেঁদেছিল। তোমরা যদি শুধু এইটুকু মনে রাখো যে অ্যানিমেটেড মানে হচ্ছে অ্যানিমেশন, কার্টুন, কার্টুনের ক্ষেত্রে মনে করতে পারো যে অ্যানিমেশনে মেয়েটা খুব কেঁদেছিল, অ্যানিমেশনে মেয়েটা খুব কেঁদেছিল, বা ক্রাইড পার্ল, দ্য গার্ল হু ক্রাইড পার্ল, মানে তার কান্নারকে হয়তো মানে বলা হতো চোখের জলটা মুক্তোর মতো। তো অত কিছু দরকার নেই, শুধু মনে রাখবে অ্যানিমেশনে মেয়েটা খুব কেঁদেছিল, অ্যানিমেশনে মেয়েটা কেঁদেছিল, মেয়েটা কেঁদেছিল মানে গার্ল ক্রাইড, এটার সাথে মনে রাখলেই তোমরা পারবে দ্য গার্ল হু ক্রাইড, তাহলে অ্যানিমেশনে মেয়েটা খুব কেঁদেছিল। আমি কিন্তু এটা শুধুমাত্র তোমাদের মনে রাখার জন্য শর্ট ট্রিক্স বলছি, ঠিক আছে? চলো নেক্সট আমরা যদি দেখি পরীক্ষার প্রস্তুতির এক নজরে, যেটা আলটিমেটলি এতক্ষণ তোমাদেরকে বললাম সেটা এখানে এক ছকের মধ্যে রেখেছি। সেরা ছবি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, এম বি জর্ডান, জর্ডান, জর্ডান থেকে জয়, জয় 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 থেকে জর্ডান, এভাবে মনে রাখতে পারো। মাইকেল বিজেতা হয়েছে, বা এম বি জর্ডান বিজেতা, বা মাইকেল বিজেতা জর্ডান, বা জর্ডান থেকে জয়, মনে রাখবে এম বি একটা শব্দ আছে, জর্ডান থেকে জয়, জয় মানে জিতেছে, এইভাবে একটা মনে রেখো। আচ্ছা, দ্য সিনার মুভির জন্য, সিনারের জন্য এটা মনে রাখতে হবে, সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি, বেঁকে গিয়ে উইনার হয়ে গেছে, বেঁকে গিয়ে অভিনেত্রী সেরা, বেঁকে গিয়ে সেরা অভিনেত্রী হয়ে গেছে, মনে রাখবে পোজ দেয় তো অভিনেত্রীরা সিনেমাতে ফটো তোলার জন্য বা অন্য কিছু অ্যাড শুটে, মনে রাখবে বেঁকে গিয়ে অভিনেত্রী হয়ে গেছে, বেঁকে গিয়ে সেরা অভিনেত্রী হয়ে গেছে। যদি এরা সত্যি সত্যি জানতো তাহলে কি হতো ভাবো। তাহলে মনে রাখবে বাকলে, জেসি বাকলে, যেই বেঁকেছে সেই হচ্ছে সেরা অভিনেত্রী হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে হ্যামনেট মুভির জন্য, আমি শুধুমাত্র তোমরা যাতে এটাকে মনে রাখতে পারো, কারণ এগুলো পরীক্ষায় আসে, অনেকে গুলিও ফেলো, তাই জন্য একটু অন্যরকম করে বলছি, তোমাদের আলটিমেটলি তো অ্যান্সারটা করে আসবে, তোমার কাছে কেউ বানান জানতে চাইবে না পরীক্ষার হলে। সেরা মৌলিক গান হচ্ছে গোল্ডেন কে পপের, সেরা তথ্যচিত্রের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ ডকুমেন্টারি ফিচারে কিন্তু ছিল কে, মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন, আর শর্টে কে ছিল, ছোট্ট রুম সব খালি, অল দ্য রুমস এমটি, বা অল দ্য এমটি রুমস। আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে, আশা করছি তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। এবং আমাদের ভারতীয় সিনেমার মধ্যে বলে দিই, 2026-এ কিন্তু হোম বাউন্ড এটি নমিনেশন পেয়েছিল, নমিনেশন তো পেয়েছিল বাট কোনো অ্যাওয়ার্ড কিন্তু পায়নি। আর কান্তারাও বেস্ট পিকচারের জন্য, কান্তারাও কিন্তু বেস্ট পিকচারের জন্য নমিনেটেড হয়েছিল বাট কিন্তু কোনো অ্যাওয়ার্ড পায়নি, ঠিক আছে? আচ্ছা, আর যদি বলি 98 এডিশন হয়ে গেছে। প্রথম কোন সিনেমা, ভারতীয় কোন সিনেমা, তাহলে মনে রাখবে ফার্স্ট ইন্ডিয়ান মুভি, যেটা কিন্তু মাদার ইন্ডিয়া কত সালে, সেটা হচ্ছে 1957 সালে প্রথম নমিনেটেড হয়েছিল, প্রথম নমিনেটেড হয়, এটাও মনে রেখো কি ফার্স্ট মাদার ইন্ডিয়া 1957-এ প্রথম মুভি, যেটা কিন্তু নমিনেট হয়েছিল কোথায়, অস্কার অ্যাওয়ার্ডের জন্য। বলে দিলাম, আশা করছি ক্লিয়ার হয়েছে। মনে রাখবে কোনটা ডকুমেন্টারি, অ্যানিমেশনে কি হবে, অ্যানিমেশনে মেয়েটা কেঁদেছিল কারণ কান্নার চোখের জল মুক্ত ছিল, এইভাবে মনে রাখলে কিন্তু মনে থাকবে। অভিনেত্রী কে হবে, জাস্ট বেঁকে গিয়ে, জাস্ট বাকলে, সে কিন্তু সেরা অভিনেত্রী হয়েছে। আর জর্ডান থেকে মনে রাখবে জয় থেকে হচ্ছে বিজেতা। বোঝা গেল? দেখবে যদি মনে না থাকে আমাকে এই কমেন্টে এসে বলো যে ম্যাম এভাবে বলেছে ঠিকই, বাট মনে কিন্তু আলটিমেটলি থাকবে, আশা করছি ভুলবে না। এবার চলে আসি আমাদের সুপার পাস নিয়ে দুটো কথা বলতে, তার কারণ তোমরা প্রত্যেকেই জানো এইরকম ছোট ছোট যদি ইনফরমেশন গুলোকে সহজভাবে পড়তে হয়, ভাই কারেন্ট অ্যাফেয়ার্স যদি মনে রাখতে হয় তাহলে আমার কাছে পড়তে হবে। এবং যারা যারা অলরেডি পড়ছো জানোই, তোমাদেরকে আলাদা করে কিছু বলার নেই, বাট যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, আমাদের এই সুপার পাস, যেখানে একটা সাবস্ক্রিপশন দিলে কিন্তু তোমরা সব রকম এক্সামিনেশনের প্রিপারেশন করতে পারছো, যার মধ্যে রয়েছে তোমাদের এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, ইউপি, ওয়েস্ট বেঙ্গলের মতো এক্সামের কভার করার মতো সুযোগ। এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট, অনেকে প্রশ্ন করো যে ম্যাম প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে, ইয়েস,
প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের ডিটেলসে ক্লাস করানো হয়, মানে আমাদের ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে জিএস এর প্রত্যেকটা পার্ট এবং সায়েন্সের মধ্যে তোমাদের কোনো রকম কোনো ডাউট কিন্তু আমরা বাদ রাখি না। এবং তোমরা সেটা প্রত্যেকে সেই হেল্পগুলো পেয়ে থাকো। এখানে তোমরা লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ পাবে, স্টাডি নোট রয়েছে, রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, মক টেস্ট এবং রয়েছে প্র্যাকটিস কোয়েশ্চেন। তাহলে তোমার পুরো স্টাডি প্ল্যান আপকামিং যদি যেই ভ্যাকেন্সি গুলো আসবে সেখানে যদি পাস করতে হয় তাহলে এখন থেকে মানে আজ থেকে কালকে নোটিফিকেশন বেরোলো, পরশু থেকে পড়া শুরু করলাম, তাহলে একটু চাপ আছে বস, কম্পিটিশন কিন্তু বিশাল হাই। এই এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের রিভিউ দেখে তোমরা আশা করি বুঝতে পারছো। আর যদি মনে হয় যে এত কথা কেন বলছে, এরা তো সবাই ব্যবসা করে, তাহলে আমাদের ব্যবসার ব্যাপারটা আগে জানার আগে তোমরা অবশ্যই আমাদের অ্যাপ থেকে 1 টাকা দিয়ে পারচেস করে নাও। এই অ্যাপ ডাউনলোড করো, টেক্সট বুক অ্যাপ, এবং সেই টেক্সট বুক অ্যাপটা থেকে কিন্তু তোমরা কি করতে পারো, আমি তোমাদেরকে লিংক পাঠাবো, তার জন্য ফোন নাম্বার তো দরকার, যে ম্যাম কোন নাম্বারে পাঠাবো। 7557050299 এই নাম্বারটায় তোমরা আমাকে হাই লিখতে পারো বা বলতে পারো যে ম্যাম 1 টাকার লিঙ্কটা পাঠান, আমি তোমাদেরকে পাঠাবো। তোমরা সেই লিঙ্ক থেকে পারচেস করার পরে কি করবে, যা যা স্টাডি নোট, মেটেরিয়াল, লাইভ ক্লাস সব হয়তো দেখে পারবে না, আমাদের একটা স্পেশাল বুক কিট রয়েছে। স্পেশাল বুক কিটটাতে আমাদের ম্যাথ, রিজনিং, জিকে জিএস প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এর অসাধারণ নোট রয়েছে, বেঙ্গলি প্লাস ইংলিশ, যার যেটা কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ দেখে নিতে পারো এবং সেটাকে ডাউনলোড করতে পারবে। সব থেকে বড় বিষয়, তুমি 1 টাকায় অনেক কিছু পেয়ে যাচ্ছ, জাস্ট কিছু বলার নেই। আনলিমিটেড মক টেস্ট, রেলের পরীক্ষায় পিওয়াই কিউজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট, সেগুলো ডাউনলোড করে কিন্তু নিতে পারবে। তার জন্য আবারও বলছি 7557050299 এই নাম্বারে একটা মেসেজ করতে হবে। আর 3 মাসের জন্য পড়বে 529, 12 মাসের জন্য কিন্তু পড়বে 1499 এবং 18 মাসের জন্য 1799 পড়বে প্রাইস। প্রত্যেকেই যাদের যাদের মনে হচ্ছে এখন থেকে প্রিপারেশন নেবে, আর কোনো ডাউট থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আর যদি সিলেকশন পেয়ে যাও, টাকা তোমার, কোনো টাকা তোমার খরচ হলো না, কারণ এই মুহূর্তে তুমি পড়ে নিচ্ছ, বাকি টাকা তুমি রিটার্নে পেয়ে যাচ্ছ। এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, যারা যারা চাইছো অবশ্যই জয়েন করে যেও। আর ভিডিওর ডেসক্রিপশনে আমার পার্সোনালি টেলিগ্রামের লিংক থাকবে, তোমাদের আমি রেগুলার ঠিক সকাল 7:30 থেকে টেক্সট বুক বেঙ্গলিতে ক্লাস করাই, কারেন্ট অ্যাফেয়ার্স এর জয়েন করতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক তো বানতা হ্যায়, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে তোমাদের সাথে আবার লাইভ ক্লাসে। আজকের মতো টাটা।